কথা বলি আপনার সাথে। রাজ্যে একের পর এক প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, আমি রাজনীতির রং দেখতে চাইছি না। আমাদের এই বাংলার তরুণ যুবকদের ঝুলন্ত দেহ উদ্ধার হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কিভাবে দেখছেন? ন্যায় বিচার সবাই চায়, সাধারণ মানুষ সবাই ন্যায় বিচার চায়। আর যেটা সত্যি এটা বার হওয়া উচিত। এর পিছনে কি কারণ? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করছেন, আপনার কাছে শোনার চেষ্টা করবো। একের পর এক ঘটনা প্রতিদিন সামনে আসছে, কি বলবেন? এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে পশ্চিমবঙ্গ একটা গৌরবের ঐতিহ্য, আমরা যে কলকাতা দাঁড়িয়ে দিকে কলকাতা ঐতিহ্যের পীঠস্থান বলা যেতে পারে, সেখানে এই ধরনের মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত ন্যাক্কারজনক বলা যেতে পারে। যে গান্ধীজির ভারতবর্ষে আমরা অহিংসার কথা বলি, যে অহিংসার পথ আমরা গোটা পৃথিবীকে দেখাই, এবং আপনি ইন্টারেস্টিং লক্ষ্য করবেন যে প্রত্যেকটি দলের রাজনৈতিক নেতাদের যে অফিস, তার পিছনে কিন্তু গান্ধীজির ছবি থাকে। অথচ কার্যক্ষেত্রে যদি অহিংসাকে আমরা দেখতে পেতাম বাস্তবিক ক্ষেত্রে, সেটা বোধহয় বাংলার মানুষ তথা ভারতের মানুষের জন্য আরো বেশি গর্বের। একদমই তাই। আর এখান থেকে এই লাইনটাই আমি শুরু করব যে সস্তার রাজনীতি করতে গিয়ে হিংসা রন্ধে রন্ধে কি ঢুকিয়ে দিচ্ছে না রাজনৈতিক দলগুলো? এই প্রশ্নটা নিয়ে আবারও ফিরে আসবো আলোচনায়। নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে। দেখুন রিপাবলিক বাংলা।